লোকসভা নির্বাচনের ফলাফলের জন্য সারা দেশ অপেক্ষা করছে, সঙ্গে আমরা সমস্ত আপডেট তুলে ধরবো আপনাদের সামনে। আর এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি নান্টু আজরা। সরাসরি চলে যাব নান্টুর কাছে। নান্টু, বিভিন্ন জায়গায় ছবি, সব মিলিয়ে ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে রয়েছে আমি আলিমুদ্দিনে, যেটা সিপিআইএমের রাজ্য পার্টি অফিস, এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যারা নেতৃত্বে রয়েছে সিপিএমে তারা আসতে শুরু করবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এবার লোকসভা নির্বাচনে সিপিএম কিন্তু তারা একটা আশার আলো দেখছে। তার কারণ যে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনিও কিন্তু প্রার্থী হয়েছেন লোকসভা নির্বাচনের, এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ, শ্রীরামপুর এবং তার পাশাপাশি যাদবপুর, এই সমস্ত যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা মনে করছেন এই সমস্ত কেন্দ্রগুলোতে তারা জিতবেন। তার কারণ একদিকে যেমন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক রয়েছেন এই সিপিআইএম, এবং তার পাশাপাশি রাজ্যের যে কটি আসন রয়েছে সে কটি আসন যেখানে প্রার্থী দিয়েছে সবকটাতে কিন্তু কংগ্রেসের সাথে তারা জোট করে ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু লড়াই করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মনে করছেন যে এই লোকসভা নির্বাচনে তাদের কিন্তু আসন সংখ্যা বাড়তে পারে, এমনটাই তাদের আশা। অন্যদিকে তারা যেটা মনে করছেন যে 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে একটি আসনও তারা পায়নি, এবং সেখানে দাঁড়িয়ে এবার তারা যেটা মনে করছে যে তাদের এবারের যে বিভিন্ন যে ইস্যুগুলো ছিল, দুর্নীতির ইস্যু, সেই সমস্ত ইস্যুতে যে তাদের যে ভোট পার্সেন্টেজ যেটা কমে গেছিলো সেটা অনেকটাই বাড়বে। এবং এর পাশাপাশি যে ইয়ং জেনারেশন, সেই ইয়ং জেনারেশনে কিন্তু এই সিপিআইএমের সঙ্গে এসেছে, এবং যে সমস্ত কর্মীরা বিক্ষুব্ধ হয়ে চলে গেছিলো তারাও তাদের পাশে এসে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সিপিএমের তরফ থেকে যেটা মনে করা হচ্ছে, এবং তারা যেটা আশার আলো দেখছেন, যে এবার 2024-এর লোকসভা নির্বাচনে তারাও কিন্তু বেশ কয়েকটি আসন পেতে পারে, এমনটাই তাদের অনুমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।